প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানাবো যে আমেরিকান সেনাবাহিনীতে মুসলমানদের সংখ্যা কেন বেড়ে যাচ্ছে তা বিস্তারিত জানার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় বন্ধুরা, ভবিষ্যতে যখনই আমেরিকার ইতিহাসে ইসলাম ধর্মের উপর নজর দেওয়া হবে তখন 9/11-এর হামলার উল্লেখ অবশ্যই করা হবে, কারণ এটাই ছিল এক টার্নিং পয়েন্ট, এক মোড় যখন আমেরিকার এক বিশাল জনসংখ্যা ইসলাম সম্পর্কে জানতে শুরু করেছিল। অনেকের মন ও মস্তিষ্কে এই কৌতূহল জাগতে শুরু করেছিল যে আমরা তো জানি না আসলে এই ইসলাম কি, যে বিষয়ে আমাদের মিডিয়াতে 24 ঘন্টা আলোচনা চলতে থাকে এবং যেটিকে সরাসরি বা পরোক্ষভাবে এমনভাবে তুলে ধরা হয় যেন এটা সন্ত্রাসবাদের প্রসার ঘটায়। এখানে আপনারা যেন বিভ্রান্ত না হন, তাই একটু ব্যাখ্যা করে বলা দরকার। আসলে এটা সেই সময় ছিল যখন 9/11-এর হামলাকে অজুহাত বানিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের ইরাকের মতো দেশগুলোর উপর হামলা করেছিল, যাদের এই হামলার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে কোনো সম্পর্ক ছিল না। আর এই হামলা ও যুদ্ধকে সাধারণ জনগণের সামনে ন্যায়সঙ্গতভাবে উপস্থাপন করার জন্য মিডিয়াতে এসব প্রচার চালানো হতো। এখন কোথায় কোথায় বলা যায় আমেরিকান সাধারণ মানুষের সঙ্গে ইসলামের এই হঠাৎ পরিচয় এক নেতিবাচক উপায়ে ঘটেছিল এবং এই বিশাল জনসংখ্যার মনে ইসলামকে নিয়ে যে আগ্রহ জেগেছিল সেটাও অবশ্যই নেতিবাচক দিক থেকে শুরু হয়েছিল। তবে এর ফলাফল যা হলো তা সম্পূর্ণ বিপরীত ছিল। এমন এক ফলাফল বেরিয়ে এলো যা শুধু আমেরিকান সরকারকেই নয় বরং দেশটির নানা সংস্থাকেও কাঁপিয়ে দিয়েছিল। আসলে ব্যাপারটা হলো, ইসলাম তখন ইউরোপে ইতিমধ্যে সবচেয়ে দ্রুত প্রসারিত হওয়া ধর্ম ছিল। এর কনভার্সন রেটও বেশ উঁচু ছিল, কিন্তু আমেরিকায় এমনটা দেখা যেত না। এর প্রধান কারণ ছিল আমেরিকার বেশিরভাগ জনগণ ইসলামের সংস্পর্শে কখনো আসেনি, বরং তাদের সামনে তো কখনো ইসলামের কোনো সঠিক পরিচয় উপস্থাপিত হয়নি। বেশিরভাগ মানুষ এমন ছিল যাদের কখনো মুসলিম বন্ধু ছিল না, এমনকি তারা কখনো খোলামেলা কোনো মুসলমানের সঙ্গে মেলামেশাও করেনি। যার ফলে নেতিবাচক হোক আর যাই হোক, মিডিয়ার মাধ্যমে অতিরিক্ত প্রচারিত এই ইসলাম তাদের দরজার সামনে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এর ফলাফল কয়েক দশক বা বছর নয়, বরং কয়েক সপ্তাহ ও মাসের মধ্যেই দেখা দিতে শুরু করেছিল। উদাহরণস্বরূপ, ইউএস রিলিজিয়ন সেন্টারের করা এক জরিপ অনুযায়ী 2000 থেকে 2010 সালের মধ্যে আমেরিকায় মুসলমানদের জনসংখ্যা 1 মিলিয়ন থেকে সরাসরি 2.6 মিলিয়ন পৌঁছে যায়, যা শুধু 67%-এরও বেশি প্রবৃদ্ধ ছিল না, বরং আমেরিকাকে বিশ্বের অন্যতম দ্রুত প্রসারণমান ইসলাম ধর্মের দেশগুলোর কাতারে দাঁড় করিয়ে দেয়। 2017 সালের পিইউ রিসার্চ সেন্টার রিপোর্ট অনুযায়ী আমেরিকায় মুসলমান জনসংখ্যা প্রায় 3.5 মিলিয়নের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এবং এটা তো স্বাভাবিক, এখন অনেক বছর কেটে গেছে, কাজেই এর সংখ্যা আরও বেড়ে গেছে। কিন্তু বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে আলাদা করে আমেরিকার ক্ষেত্রে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হলো, গত 20 থেকে 30 বছরের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যে একটা বড় অংশ এমন লোকেদের যারা আগে আমেরিকান আর্মির সদস্য ছিল। এমনকি তারা ইসলাম তখনই গ্রহণ করেছে যখন তাদের কোনো মুসলিম দেশে মিশনের জন্য পাঠানো হয়েছিল, অথবা তারা সরাসরি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এখন প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? কেন ইউএস মিলিটারির সদস্যদের মধ্যে ইসলাম গ্রহণের হার এত বেশি? এই সমস্ত বিষয় আলোচনার আগে আমাদেরকে একটু ইতিহাস জানতে হবে, বিশেষ করে যুদ্ধবিদ্যার ইতিহাস। আরিফ নলেজের জ্ঞানী বন্ধুদের কাছে এটা অসম্ভব যে আপনারা হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নাম শোনেননি। যখনই বিশ্বের ইতিহাসের সেরা সামরিক কমান্ডারের কথা বলা হয় তখন হজরত খালিদ বিন ওয়ালিদের নাম শীর্ষে থাকে। এমন একজন কমান্ডার যিনি কয়েক বছর নয় বরং মাত্র কয়েক মাসেই শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা বিশ্বের দুই বৃহৎ শক্তি রোম ও পার্সিয়ানদের ধ্বংস করে দিয়েছিলেন।
যিনি তার জীবনে একটি যুদ্ধ পরাজিত হননি, হোক সেটা রোমানদের সঙ্গে, পার্সিয়ানদের সঙ্গে অথবা শুরুতে মুসলমানদের সঙ্গেও যুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, কারণ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি শুরুতে ইসলামের চরম বিরোধী ছিলেন। মুসলমানদের প্রাথমিক যুগে যে যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল সেটি ছিল উহুদের যুদ্ধ, এবং লক্ষণীয় বিষয় হলো ইসলামের ইতিহাসের এই দ্বিতীয় যুদ্ধে মুসলমানেরা প্রায় জয় পেয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায়। আর যদি এই যুদ্ধের মোড় ঘোরানোর পেছনে একজন ব্যক্তির নাম নেওয়া হয় তাহলে সেটা নিঃসন্দেহে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হবেন। এটা আলাদা কথা যে পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেও ইসলাম গ্রহণ করেছিলেন এবং অল্প সময়ের মধ্যেই মুসলিম বাহিনীর প্রধান কমান্ডার হয়ে যান। এখন বন্ধুরা, এখানে আরেকটি মজার ব্যাপার হলো এই যে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রু থেকে মুসলমান বাহিনীর নেতা হয়ে উঠলেন। এই পুরো গল্পটা ছিল শেষ নয়, কারণ ইসলামের ইতিহাসে সময়ে সময়ে এমন ঘটনা ঘটেছে, এমনকি আজকের সময়েও এই ধরনের কেস দেখা যায়। উদাহরণস্বরূপ এদেরই একজন হলেন টেরি হল ব্রুকস। তিনি আমেরিকায় বেশ পরিচিত এবং তার পরিচিতির প্রধান কারণ হলো ইসলাম গ্রহণ করা। এক সময় তিনিও আমেরিকান মিলিটারির সদস্য ছিলেন, কিন্তু মিলিটারি জয়েন করার 6 থেকে 7 বছর পর অর্থাৎ 2008 সালে তিনি ইসলাম গ্রহণ করেন এবং আমেরিকান মিডিয়াতে সাড়া ফেলে দেন। তার মতে 9/11-এর হামলার পর আমেরিকান মিডিয়াতে ইসলামকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু বানানো হতো এবং তার বিরুদ্ধে প্রচার চালানো হতো। আর অন্যান্য আমেরিকান নাগরিকদের মতো তিনিও সে প্রোপাগান্ডার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, অর্থাৎ তিনিও ইসলাম ও মুসলমানদের ঘৃণা করতেন। কিন্তু এরপর তার পোস্টিং হয় এক ডিটেনশন ক্যাম্পে, যেটিকে গুয়ান্তানামোবে নামে ডাকা হয়। এই ডিটেনশন ক্যাম্পটি অত্যন্ত ভয়ানক হিসাবে পরিচিত এবং এই ক্যাম্পে যা ঘটে তার সঙ্গে সম্পর্কিত অনেক হৃদয় বিদারক গল্পও বহুল প্রচলিত। সেই সময় এই ক্যাম্পের মধ্যে যাদের বন্দী করে রাখা হয়েছিল তাদের মধ্যে এক ভালো সংখ্যক মুসলমান ছিলেন। এমন মুসলিম বন্দী যাদের কোনো বিচার ছাড়াই শুধু সন্ত্রাসী সন্দেহে ধরে এনে আটকে রাখা হতো। কারণ যেমনটা আমি আপনাদের আগেই বলেছি, 9/11 হামলার পর এই সব ঘটনা খুব সাধারণ হয়ে গিয়েছিল। এই ভয়ঙ্কর এবং কুখ্যাত ডিটেনশন ক্যাম্পের মধ্যেই টেরি ইসলামের দ্বারা অনুপ্রেরিত হতে শুরু করেছিলেন, আর এই অনুপ্রেরণার মূল কারণ ছিল সেই মুসলমান বন্দীরা যাদের এখানে আটকে রাখা হয়েছিল। টেরি অনুভব করেছিলেন যে যতই ভয়াবহ মাত্রায় নির্যাতন করা হোক, যতই খারাপ অবস্থায় রাখা হোক, এই মানুষগুলোর ধৈর্যের মাত্রা, তাদের মধ্যে থাকা শৃঙ্খলা এবং বিশেষ করে তাদের ধর্ম নিয়ে যে মজবুত বিশ্বাস, তা ছিল অবাক করে দেওয়ার মতো। এই জিনিসটি টেরিকে শুধু অনুপ্রেরিতই করেনি, বরং তিনি ধীরে ধীরে এই সমস্ত বন্দীদের আরও কাছ থেকে জানতে শুরু করেন। ধাপে ধাপে তিনি শুধু কয়েকজন বন্দীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেননি, বরং ইসলাম সম্পর্কে জানতে, শিখতে ও বুঝতে শুরু করেন। বিশেষ করে সেখানে উপস্থিত এক বন্দী টেরির এই যাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং শেষ পর্যন্ত টেরি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন এবং নিজের নাম বদলে রাখেন আব্দুল্লাহ মুস্তাফা। যেহেতু টেরি নিজে আমেরিকান মিলিটারি থেকে এসেছিলেন, তাই স্বাভাবিকভাবেই আমেরিকার মিডিয়াতে ব্যাপক আলোড়ন তৈরি হয়, বরং অসংখ্য মানুষ তাকে সমালোচনা ও ট্রোলিংয়ের মুখোমুখি করেন। তবে পরবর্তীতে টেরির জনপ্রিয়তা এক অন্য স্তরে পৌঁছে যায়। বড় বড় ইন্টারভিউ হোক বা পাবলিক প্রেস, সবখানে টেরিকে বক্তৃতা দিতে দেখা যেতে লাগলো। ঠিক এমনই আরেকজন আমেরিকান সৈনিকের গল্প, যার নাম ছিল মাইলস, যিনি এক সময় আমেরিকান মেরিন ছিলেন। ইসলাম নিয়ে মাইলসের চিন্তা ভাবনা এক সময় টেরির মতোই ছিল, মানে নেগেটিভ। কিন্তু এরপর ঘটে এমন কিছু ঘটনা। 2000 সালের পর যখন আমেরিকা বিভিন্ন মুসলিম দেশে নানা ধরনের সামরিক অভিযান চালাতে শুরু করে, তখন মাইলসের আসা যাওয়া লেগেই থাকে সেই সব দেশে।
বড় বড় অপারেশনে অংশ নিয়ে মাইলস মুসলিম দেশগুলিতে দীর্ঘ সময় কাটান, এমনকি আফগানিস্তানে 2 বার ট্যুরও সম্পন্ন করেন। মুসলিম দেশগুলোতে কাটানো এই সময় মাইলসের চিন্তাভাবনা আদর্শ পুরোপুরি বদলে দেয়। কারণ মাইলস যখন সেখানে মুসলিম সংস্কৃতি, তাদের আচরণ এবং ধর্মীয় অনুশীলনগুলো পর্যবেক্ষণ করতে শুরু করেন, তখন তার চিন্তাধারা বদলাতে শুরু করে। মাইলসের মতে শুধুমাত্র মিডিয়া প্রভাবী মগজ ধোলাইয়ের কারণেই বেশিরভাগ আমেরিকান এমন একটি ধর্ম ও সম্প্রদায়কে ঘৃণা করতে শুরু করে যাদের সম্পর্কে তারা না সঠিকভাবে জানে, না কখনো কাছ থেকে চেনে। এই সম্প্রদায়ের মানুষের মধ্যে তাদের কোনো বন্ধু পর্যন্ত থাকে না। বন্ধুরা, এটা তো শুধু শুরু মাত্র। এরকম অসংখ্য আমেরিকান সৈনিকের তালিকা এতটাই দীর্ঘ যে সবকিছুকে একটি ভিডিওতে কভার করা সম্ভব না। 9/11-এর পর 2টি প্রধান কারণের জন্যই এই পরিবর্তন শুরু হয়েছিল। প্রথম কারণ ছিল মিডিয়াতে ইসলাম নিয়ে অতিরিক্ত প্রচার। সেটি নেগেটিভ হলেও যার ফলে আমেরিকার সাধারণ মানুষের কাছে অটোমেটিক ইসলামের পরিচয় পৌঁছে যেতে থাকে। আর দ্বিতীয় কারণ ছিল এই আমেরিকান মিলিটারি জুড়ে ইসলাম প্রভাব বিস্তার। এর পেছনের প্রধান কারণ ছিল আমেরিকার সেই সব সামরিক অভিযান ও মুসলিম দেশগুলির বিরুদ্ধে চালানো যুদ্ধ। কারণ পুরো মিডিয়া প্রচার আসলে সেই সব যুদ্ধ বা আগ্রাসনকে ব্যাখ্যা করার জন্যই তৈরি করা হয়েছিল। আর পরে যখন এই সব ঘটনাগুলো বাস্তবায়িত হয়, তখন স্বাভাবিকভাবেই আমেরিকান সৈনিকদেরকে মুসলিম দেশগুলোতে কিংবা মুসলিম জনগণের মাঝে দীর্ঘ সময় কাটাতে হয়। এই দীর্ঘ সময় আবার অসংখ্য সৈনিকদের চিন্তাভাবনা ও আদর্শ বদলে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেষে বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে এতটুকুন বলতে চাই, যদি এই ভিডিওটি তথ্যবহুল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমনই নলেজেবল ও ঐতিহাসিক ভিডিওগুলি দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।